This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিশা। শুরু করছি 11টা শুরুতেই কালিয়াচকের দিকে আমাদের নজর রাখতে হবে। কালিয়াচক হিংসায় এনআইএ তদন্তে গতি বাড়াতে আরও এক ডিআইজি পদমর্যাদার অফিসার এলেন মালদায়। অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তিনি কালিয়াচক থেকে তদারকি করবেন বলে জানতে পারা যাচ্ছে। ডিটেইলস জানবো, আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছে। সুজয়, তদন্তের গতি প্রকৃতি কি? দেখো, যেমনটা বলছিলাম যে ইতিমধ্যেই সেই সুপ্রিম কোর্টে যে রিপোর্ট দেওয়া হবে সেই রিপোর্ট তৈরির কাজ শুরু হয়েছে এবং রিপোর্ট তৈরি করার পর আগামীকাল একটা প্রাথমিক রিপোর্ট বা খসড়া রিপোর্ট পাঠানো হবে দিল্লিতে এনআইএর ডিজির কাছে। এনআইএর ডিজি সেই রিপোর্ট পড়ে গ্রিন সিগন্যাল দিলে বা সেইটাকেই যদি তিনি বলেন যে এই রিপোর্ট সাবমিট করা যাবে, তাহলে সেটাই সুপ্রিম কোর্টে সাবমিট করা হবে বা সুপ্রিম কোর্টে জমা দেওয়া হবে সোমবার। অর্থাৎ সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। এবং এই বিডিও অফিসে আমরা কিছু সময় আগেই দেখলাম, তুমি ছবিটা একটু দেখাবো, যে এই মুহূর্তে দেখো ভেতরে এনআইএ অফিসাররা প্রবেশ করেছেন, ভেতরে তদন্ত প্রক্রিয়া চলছে। এনআইএর যারা সিনিয়র অফিসার রয়েছেন, একজন ডিআইজিকে নিয়ে আসা হয়েছে, যিনি এখানে থেকে অর্থাৎ কালিয়াচকের থেকে একদম গ্রাউন্ডে থেকে সেখানকার যে তদন্ত প্রক্রিয়া সেটা তদারকি করছেন। এবং আইজি এনআইএ যিনি গতকাল গুয়াহাটি থেকে তাকে নিয়ে আসা হয়েছে কলকাতায় দপ্তরে বসে তিনি সেই তদন্ত প্রক্রিয়া তদারকি করছেন। অর্থাৎ গ্রাউন্ডে যে অফিসাররা কাজ করছেন তাদের থেকে প্রত্যেক মুহূর্তে রিপোর্ট নেওয়া হচ্ছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, যে বিচারকরা এই বিডিও অফিসে আটকে ছিলেন এবং যাদেরকে কনভয় করে নিয়ে যাওয়ার সময় যারা আক্রান্ত হয়েছিলেন সেই জুডিশিয়াল অফিসারদের ইতিমধ্যেই বয়ান রেকর্ড করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। গতকাল জুডিশিয়াল অফিসারদের সঙ্গে কথা বলেছেন এনআইএ অফিসাররা। আজও বেশ কয়েকজন জুডিশিয়াল অফিসার তাদের সঙ্গে কথা বলবেন, তার কারণ তারাই সেই হাড়হিম অভিজ্ঞতাটা জানাতে পারবেন। এবং যে কজনের সঙ্গে জুডিশিয়াল অফিসার বা বিচারকদের সঙ্গে এনআইএ অফিসাররা কথা বলেছেন, তারা সেই হাড়হিম অভিজ্ঞতার কথা জানিয়েছেন যে এই পথে নিয়ে যাওয়ার সময় দুটি জায়গায় তাদের আটকানোর চেষ্টা করা হয়েছিল। লাঠি বাঁশ দিয়ে এলোপাথারি গাড়িতে আঘাত করা হয়েছে, ইট ছোড়া হয়েছে, ইটের ঘায়ে জখম হয়েছেন একজন চালক, বেশ কয়েকজন জওয়ান জখম হয়েছেন, পুলিশ কর্মী জখম হয়েছেন। এবং সেই গাড়িতে থেকে সে ভয়ঙ্কর অভিজ্ঞতা কথা শেয়ার করেছেন কিন্তু একজন যিনি জুডিশিয়াল অফিসার, যার আমরা কণ্ঠস্বর শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, যার সেই ভিডিও ভাইরাল হয়েছে। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রক্রিয়াটি ছিল বিচারকদের সঙ্গে কথা বলা, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে এবং আজকে থেকে রিপোর্ট তৈরির কাজ শুরু হয়েছে। আগামীকালের মধ্যে রিপোর্ট প্রাথমিকভাবে তৈরি করেছে। সঙ্গে থাকো সুজয়, যে কথা তুমি বলছিলে যে অভিযোগ সামনে এসেছে, তাদের গাড়ি আটকানো হয়েছে, বক্তব্য শোনা যাচ্ছে, তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনা যাচ্ছে, সেই ফুটেজ আমরা দেখাই আপনাদেরকে বরং আরো একবার। Suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. কথা বলবো আরো একবার আমাদের প্রতিনিধি সুজয়ের সঙ্গে সরাসরি। সুজয়, গতকাল এনআইএ টিম অনেক রাত অবধি ছিল, তারা অনেক জায়গায় খতিয়ে দেখে, বিডিও অফিসে যায়, তার সামনে যেখানে জমায়েত হয়েছিল সেই সমস্ত তারা খতিয়ে দেখেন, কথা বলেন সেখানে মানুষজনের সঙ্গে। তারপর এখনো অবধি তদন্তের গতি প্রকৃতি কি রয়েছে, এখনো অবধি কি আপডেট পাওয়া যাচ্ছে, আজ কি তাদের ভূমিকা রয়েছে, আজকে কি করতে চলেছেন তারা? দেখো, যেমনটা বলছিলাম, গতকাল রাত প্রায় 12টা পর্যন্ত তারা এই বিডিও অফিস এবং সংশ্লিষ্ট যে থানা সেখানে ছিলেন। সেখানে থেকে সিসিটিভি ফুটেজ এবং একাধিক ভিডিও ফুটেজ তারা দেখেছেন। এবং এই বিডিও অফিসের যে গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ, সিসিটিভি ক্যামেরা রয়েছে, দেখতে পাবে একদম উপরেই রয়েছে, সেই ক্যামেরার ফুটেজ এই তদন্তে গুরুত্বপূর্ণ। তার কারণ এটা একেবারে এন্ট্রি গেটের মুখোমুখি রয়েছে এবং সেই এন্ট্রি গেটের বাইরে জমায়েত ছিল। সেইখান থেকে আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে, চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে যে মূল উস্কানি কারা দিয়েছে, যারা উস্কানি দিয়েছে তাদের সঙ্গে কারা ছিল, যারা এখানে জড়ো হয়েছিল, তারা কি প্রকৃতভাবেই তাদের নাম বাদ গিয়েছিল বলে এসেছিল নাকি এখানে অন্য কোনো উদ্দেশ্য ছিল, সেইগুলো দেখার চেষ্টা করছেন। এবং ভেতরে তদন্তকারীরা যেটা দেখছেন যে বিচারকরা যে অফিসে বসে কাজ করছিলেন সেখানে যে অ্যাডজুডিকেশনের কাজ চলছিল, যাদের নাম বাদ গিয়েছিল তারাই কি এখানে জড়ো হয়েছিলেন সেটাকে তারা মিলিয়ে দেখার চেষ্টা করছে তদন্তকারীরা। এবং সেখান থেকে তারা একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করছিলেন যে এর পেছনে উস্কানিটা কী কারণে ছিল, এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা, নাকি সাধারণ যারা মানুষ যাদের নাম বাদ গিয়েছে তাদের
সেই যন্ত্রণা, তাদের সেই সমস্যা থেকে তারা এখানে জড়ো হয়েছিলেন, কেন মারমুখী হয়ে গেল এই জনতা, সমস্ত বিষয়টাই এখন তদন্ত করে দেখা হচ্ছে। এবং একই সঙ্গে পুলিশের সঙ্গে কথা বলা হচ্ছে, যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের বেশ কয়েকজনের সঙ্গে গতকাল কথা বলেছেন তদন্তকারীরা, আজও বেশ কয়েকজনের সঙ্গে কথা বলবেন বলে জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ সুজয়। নজর রাখো এই বিষয়টার দিকে, আমরাও নজর রাখছি। আপনাদেরকে জানিয়ে রাখি, কালিয়াচকে ঘটনার পর মালদা শহরে হোটেল বন্দি বিচারকরা, কড়া নিরাপত্তার বলয়ের মধ্যে এসআইআর এর কাজ করছেন বিচারকরা। বাইরে কেন্দ্রীয় বাহিনীর টহল, হোটেলের নির্দিষ্ট ঘরে রাখা হয়েছে তাদের। বিএলওরা এসে নথি পরীক্ষায় সাহায্য করছেন বলেও খবর পাওয়া যাচ্ছে। মালদা শহরের একটি হোটেলে এই মুহূর্তে বিচারকরা রয়েছেন এবং সেখানে নিরাপত্তা বলয় দিয়ে পুরোপুরি একেবারে ঘিরে রাখা হয়েছে এই হোটেল। কারণ হচ্ছে যে ভেতরে যাওয়া যাচ্ছে না এবং খুব স্বাভাবিকভাবে সেই বিচারকরাও কিন্তু আতঙ্কে রয়েছেন। এবং এখানে এই যে হোটেলে আমরা রয়েছে, একমাত্র এই TV9 বাংলায় এখানে এসে পৌঁছেছে। যে বিচারকরা এখানে রয়েছেন তাদের নির্দিষ্ট যে ঘর রয়েছে সে ঘর থেকে তারা বেরোচ্ছেন না, প্রয়োজনীয় জিনিসপত্র তাদের ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে। এখানে রয়েছেন, বলছি যে কীভাবে কতটা নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে? আমাদের ফুল নিরাপত্তার মধ্যে আছে বিচারক এখানে রয়েছে। তো এখানে তো সেন্ট্রাল ফোর্স থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী থেকে কেন্দ্রীয় বাহিনী তো NIA এখনো পর্যন্ত এসছে এখানে? NIA না, এখনো পর্যন্ত এখনো হয়েছে না। শুধু ভেতরে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা নয়, তোমাকে দেখায় যে বাইরেও কিন্তু সেখানে একই রকমভাবে রাস্তার সামনে যে এই যে হোটেল, এই হোটেলের মধ্যে কিন্তু সেখানেও কিন্তু ইয়ে রয়েছে। তো ফলে চারদিক থেকে ভেতরে বাইরে মানে একাধিক, এবং তারাও নিজেরা চাইছেন না খুব বেশি ছবি মানে ওদের ছবি আসুক আর কি, সমস্যার মধ্যে পড়তে পারেন বলে তারা বলছেন। কিন্তু ভেতরে একেবারেই সাধারণ মানুষ ঢুকতে পারছে না। এনআইএ হচ্ছে সব থেকে যা কাজটা হয় সেটা হচ্ছে তৃণমূলের নেতা কর্মীদের বেছে বেছে যারা ভোটটা না করে তাদের ভয় দেখিয়ে এলাকা ছাড়া করে রাখা, এইসব। কাউকে অ্যারেস্ট করছে, কাউকে নোটিশ দিচ্ছে, আবার অনেককে ডেকে বলছে অ্যারেস্ট করবো না, কিন্তু এলাকায় ঢুকবে না, ভোটের কাজ করবে না, তৃণমূল করবে না, দূরে থাকো। এই তো হচ্ছে এনআইএর কাজ। বিজেপির এই রাজ্য নেতারা এত বড় অপদার্থ যে বিজেপির দিল্লির নেতারা তাদের উপর কোনো ভরসা রাখছে না। ফলে এই সমস্ত রাষ্ট্রশক্তিটাকে ইলেকশন কমিশন থেকে শুরু করে CBI, ED, NIA, এত বড় দেউলিয়া পার্টি ভোটের সময় সেইগুলো দিয়ে ভোট করছে। পুরোপুরি সংবিধান বিরোধী কথাবার্তা বলছেন। NIA একটা নিরপেক্ষ সংস্থা, পুরোপুরি এটা সাংবিধানিক একটা সংস্থা যারা কিনা দেশের সুরক্ষা নিয়ে কাজ করে। এখানে কোনো সংকীর্ণ রাজনীতির কথা বলছেন কি করে? শরিয়তি মুক্তাঞ্চলে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গের একটা বড় অংশ। হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করা হয়েছিল, সেই পদ্ধতির সঙ্গে লিবিয়া কিংবা সিরিয়া এইসব জায়গার মিল পাওয়া যাচ্ছে। তারপরে এত বড় বড় কথা বলছেন।